মতোই ছিল। মা থাকলেও হয়তো তোমার মতোই করে আমাকে ভালোবাসতেন। তা তো বাস। ওকে বলে দিচ্ছি, আর আমার বাড়িতে তুই আসবি না। ছেলেটার সাথে এমন করছো কেন? এতটুকু একটা ছেলে, তার সাথে এমন ব্যবহার করতে হবে? ও একটু খাবারের জন্য আসে, কেউ তো আর ওকে কিছু দেয় না। পাবে কোথায় ও? সে চিন্তা তোমায় করতে হবে না, অনেক কাজ আছে, গিয়ে কাজ করে খাবার খাক। কিরে, এখনো বসে আছিস? মিঠু, রাগ করে চলে যাস না বাবা, পিঠা কটা অন্তত নিয়ে যা। কি করলে এটা? ছেলেটাকে খাবারটুকু খেতে দিতে পারতি। তোমার এইসব দয়া দেখানো বন্ধ করো। কিরে ছোকরা, দোকানের সামনে এসে এভাবে দাঁড়িয়ে আছিস যে? আমার খুব খিদে লেগেছে, একটু খেতে দিবেন? শুধু শুধু আমি তোকে খেতে দিতে পারবো না, কাজ করে দে, খেতে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। শোন, এখন থেকে আমার এখানে কাজ করলে প্রতিদিন খেতে পারবি। করবি কাজ? হ্যাঁ, করবো। এরপর থেকে মিঠু সেখানে খাবারের বদলে কাজ করতে শুরু করে। খুব খিদে লেগেছে, মহির চাচার দোকানে গিয়ে কাজ করে কটা ভাত খেয়ে নেই। কিরে, তুই আজ এত দেরি করে কাজে এলি কেন? কাজ তো বেশিরভাগ সব আমিই করে ফেলেছি। এখন এসেছিস কি শুধু খাবার লোভে? আসলে চাচা, আজ ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। নবাবের ছেলে, তার নাকি আবার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। প্রতিদিন এসে যে খেয়ে কাজে হাত দিস, তা আজ আর হবে না। বাকি সব কাজ শেষ করে তারপর খাবি। ঠিক আছে চাচা, তাই করবো। রে, ওটা কাজে রেখেছিস, আবার এমন করিস কেন? আরে, কাজে রেখেছি যাতে কোনো টাকা পয়সা না দিতে হয় তাই। অন্য কাউকে কাজে রাখলে মাসে কত টাকা দিতে হতো জানো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু ওর ওই অপয়া মুখটাই তো দেখতে ইচ্ছে করে না। ছাড়ো ওসব, তুমি চা রুটি খাও। কি কপাল, একবেলা খাবার দিয়ে এত কাজ করি, আজ একটু ভুলের জন্য সেটুকুও পেলাম না। পরের চাচার বাড়িতেও আর যেতে পারি না, চাচির কথা খুব মনে পড়ে। কিন্তু আমি এতিম বলে আমাকে কেউ একটু ঠাঁই দেয় না। আচ্ছা, পৃথিবীর সব এতিমেরই কি আমার মতোই অবস্থা? এই, হাত চালিয়ে কাজ কর দেখি।